যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে আহত ২,০০০ শিশু, ৫,০০০ নারী। হরমুজ প্রণালী ইরানি নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে। মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়, বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো, ইরানে অভিযান শেষ নয়, আরও পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানে আহত ২,০০০ শিশু, ৫,০০০ নারী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার ভয়াবহতায় ক্ষতবিক্ষত হয়ে উঠেছে শিশুদের জীবন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২,১১৫ জন শিশু ও কিশোর আহত হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদভার। তিনি বলেন, আহতদের সবাই ১৮ বছরের নিচে, এর মধ্যে ১২৪ জনের বয়স ৫ বছরেরও কম, আর ২৪ জনের বয়স মাত্র ২ বছরের নিচে, যাদের অনেকেই এখনও ঠিক মতো হাঁটতে শেখেনি, অথচ সহ্য করতে হচ্ছে যুদ্ধের নির্মম ক্ষত। তিনি আরও জানান, এই হামলায় প্রায় ৫,০০০ নারী আহত হয়েছেন। তীব্র আঘাতে বিধ্বস্ত পরিবারগুলোতে ছড়িয়ে পড়েছে শোক আর আতঙ্ক। অধিকাংশ হামলা চালানো হয়েছে তেহরান সহ খুজেস্তান, লারেস্তান, ইস্পাহান, কেরমানশাহ ও ইলাম প্রদেশে। হরমুজ প্রণালী ইরানি নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়েলে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রণালীটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে দাবি করে সেখানে জাহাজ চলাচলের টোল আরোপের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। ইরানের রাষ্ট্রায়ত্ত মেহের নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, হাজি বাবাই হরমুজ প্রণালীকে তেহরানের জন্য রেড লাইন হিসাবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, এই জলপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এখানে চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রা রিয়ালের টোল পরিশোধ করতে হবে। বিশ্বের প্রায় ২০% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা একে বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এদিকে পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের পর সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় হরমুজ প্রণালী একটি বড় অচলাবস্থার কারণ ছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এই প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, হরমুজ প্রণালী শিগগিরই খুলে দেয়া হবে। মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়, বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ পরবর্তী অবিশ্বাস ও সন্দেহের প্রেক্ষাপটে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা থেকে তাৎক্ষণিক সমঝোতার প্রত্যাশা বাস্তবসম্মত ছিল না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলোচনার প্রসঙ্গে ইসহাক দার বলেন, চরম অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফলে শুরু থেকেই মাত্র একটি বৈঠকের মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা না করাটাই ছিল স্বাভাবিক। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি দিয়েছে তা বজায় রাখা এখন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, এ ধরনের জটিল ভূরাজনৈতিক সংকট নিরসনে ধাপে ধাপে আস্থা তৈরি করা জরুরি এবং এজন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর আন্তরিকতা ও সদিচ্ছা গুরুত্বপূর্ণ। এর আগে ইরানের মুখপাত্র বাগাই বলেছিলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেয়ার ওপর। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনার কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ইরানে অভিযান শেষ নয়, আরও পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর। ইরানের সামরিক অভিযান আপাতত বিরতিতে থাকলেও তা শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈঠকের সময় এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। হিব্রু ভাষায় দেয়া ওই বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের সামরিক তৎপরতা এখনও শেষ হয়নি এবং সামনে আরও কাজ বাকি রয়েছে।
তবে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তা ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি। ভিডিও বার্তায় তিনি অভিযানের কারণ ব্যাখ্যা করে দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তার ভাষায়, একবার এই সক্ষমতা অর্জিত হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত।